হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল হোম কুক সম্পাত। আজ আমি শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় পায়েস রান্নার রেসিপি। পায়েস রান্না বাঙালির উৎসব পার্বণের সাথে যেমন জড়িয়ে আছে, তেমনি জন্মদিন পালনেও এই পায়েস ছাড়া চলে না। যদিও এখন খুব কম বাঙালি হয়তো এই নিয়ম মেনে জন্মদিন উদযাপন করে, তবে কেক কেটে জন্মদিন আর মায়ের হাতের পায়েস রান্না খেয়ে জন্মদিনের মধ্যে অনেক তফাৎ আছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা পায়েস রান্না আমি কিভাবে করি। প্রথমে পায়েস রান্নার জন্য এখানে আমি আগে থেকেই দুধটা ফুটতে বসিয়েছি। এখানে 4 লিটার দুধ নিয়েছি, ঘন রেড কাউ দুধ। দুধটা ফুটতে শুরু করছে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। দুধটা জাল হতে থাক, আর দুধটা কিন্তু নেড়ে থাকতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। এই ঋতুতে কোনো বিশেষ অনুষ্ঠানে বা শীতের বিকেলে এই সুস্বাদু পায়েস যেন অমৃত। আর অন্যদিকে একটা বোলের মধ্যে গোবিন্দভোগ চাল নিয়েছি, আতপ চাল। এখানে আছে 350 গ্রাম চাল। চালটা কিন্তু কষলে বা ঘষে ধোবো না, কারণ গোবিন্দভোগ চালের যে একটা খুব সুন্দর গন্ধ আছে সেটা বেরিয়ে যায়। একবার জল দিয়ে ধুয়ে নেব। এই 2 কাপ জল দিয়েই হালকাভাবে ধুয়ে নেব। আমি কিন্তু আলতো হাতে ধুয়ে নিচ্ছি। এবার চালটা জল ঝরিয়ে নেব। জল ঝরানো চালের মধ্যে সামান্য ঘি মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, চালের মধ্যে ঘি মেশালে চালটা ঝরঝরে থাকবে, আর গোবিন্দভোগ চালের যে গন্ধ এক্সট্রা আরও বাড়িয়ে দেয়। এবার ভালোভাবে ঘিটা মিশিয়ে নিলাম। আর এদিকে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, আর দুধের সরটা পড়ার সাথে সাথেই কিন্তু ভেঙে দিতে হবে। মাঝে মাঝেই কিন্তু দুধের সরটা ভেঙে দিচ্ছি। এবার এই পাত্রের মধ্যে কিছুটা দুধ তুলে রাখবো, এই দুধটা পরে ব্যবহার করব। এখানেও একটা টিপস, দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে এইভাবে পায়েস রান্না করলে ভীষণই ভালো লাগে। এখানে 1 কাপের মতো দুধ নিয়ে নিলাম। এবার দুধটাকে ভালোভাবে নাড়িয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। পায়েস কিন্তু অনেক রকমভাবেই করা যায়। চিনির পায়েস, খেজুর গুড়ের পায়েস, মিশ্রি দিয়ে পায়েস, বাতাসার পায়েস। যেমন আমি আজকে খেজুর গুড়ের পায়েস করছি, তবে শীতকালে গোবিন্দভোগ চাল, দুধ আর খেজুর গুড় দিয়ে বানানো পায়েস সেই মিষ্টি স্বাদ যেন অমৃত। যাই বলুন না কেন, শীতকালে পায়েসের স্বাদ কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় এই গুড়। আর চালটা দিয়ে কিন্তু এভাবে করে বেশ কিছুক্ষণ একইভাবে নেড়ে থাকতে হবে, চাল যেন দলা পাকিয়ে না যায়। আর খেজুর গুড়ের পায়েস শীতকালে সুস্বাদু মিষ্টি খাবার। প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু এই পায়েস রান্না একবার নয়, বেশ কয়েকবার হয়ে থাকে। কিছুক্ষণ পরপরই নেড়ে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত চাল সেদ্ধ হচ্ছে। বেশ খানিকক্ষণ নাড়তে নাড়তে চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে। চালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু হবে, যেমন 4 ভাগের 3 ভাগের মতো সেদ্ধ হয়েছে। আর এদিকে দুধটা অনেকটাই ঠান্ডা হয়েছে, হাত সহ গরম আছে। এবার এর মধ্যে আমি 10 টাকার 2টো প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর খাঁটি খেজুর গুড় ব্যবহার করলে পায়েসের স্বাদ ও গন্ধ অসাধারণ হয়। এবার পায়েসের চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি খেজুর গুড়টা দিয়ে দেব। পাটালি খেজুর গুড় ভেঙে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ধীরে ধীরে গুড় মেশাতে হবে। আর গুড়টা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। গুড়টা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি গলে যাবে। গুড় মেশানোর আগে চাল পুরোপুরি সেদ্ধ হওয়া দরকার, না হলে গুড় দিলে দুধ ফেটে যেতে পারে। যদিও গুড় যদি ভালো হয়, এমন হয় না। আর মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন। এইভাবে তৈরি করাও কিন্তু বেশ সহজ। গুড়টা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার 2-3 মিনিট জাল দিয়ে আগে থেকে মিশিয়ে নেওয়া গুঁড়ো দুধটা দিয়ে দেব। আর পায়েসের মূল আকর্ষণ মন ভরে যাওয়া খেজুর গুড়ের খুব সুন্দর সুঘ্রাণ, যা গোবিন্দভোগ চালের সাথে মিশে অসাধারণ স্বাদ তৈরি হয়।
এবার ভালোভাবে মিশিয়ে কাজু কিশমিশটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে সবার শেষে 2 চামচ চিনি দিয়ে দেব স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসার জন্য। মিশ্রিও দেওয়া যায়, এতে পায়েসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। শীতকাল যাওয়া প্রায় মুখে মুখে, একবার হলেও খেজুর গুড় দিয়ে এইভাবে পায়েস বানিয়ে দেখুন। 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি সেরা পায়েস রান্নার রেসিপি। যদি এরকম সুস্বাদু পায়েস পরিবেশন করা হয় তাহলে বলবো প্রশংসায় পঞ্চমুখ হবেনি। 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। পায়েস রান্না কিন্তু পুরোপুরি রেডি। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আর গার্নিশের জন্য কিছু কাজু আর পেস্তা সাজিয়ে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।